দিয়ে একটা শব্দে অনেক কিছু করা হয়। প্রবাসী কর্মী উন্নয়নের অংশীদার সমুন্নত রাখব তাদের অধিকার প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশীর সিমস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে নিরাপদ অভিবাসনের লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য বিদেশ ফেরত ও সমাজসেবকদের নিয়ে নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে তথ্য দিয়ে সহায়তা করা। মঙ্গলবার 22 এপ্রিল সকাল 10টায় রামুর রাজারকুল জ্যোতিষণ উচ্চ বিদ্যালয় হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জ্যোতিষণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ। কর্মশালায় আলোচ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন প্রত্যাশীর রাম উপজেলার সমন্বয়কারী সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন সেফ মাইগ্রেশনের পিইও অফিসার তহিদা জান্নাত শিমু। রাজারকুল ইউনিয়ন সোশ্যাল মোবিলাইজার জৈনব আক্তারের সার্বিক ব্যবস্থাপনায় কর্মশালায় রাজারকুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ৯ ওয়ার্ডের ৯ জন এমইউপি সদস্য, মহিলা এমইউপি, শিক্ষক প্রতিনিধি, ইউনিয়ন পরিষদ সচিব, উদ্যোক্তা, চৌকিদার, প্রবাস ফেরত ও অভিবাসন প্রত্যাশী, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম আয়ের খাত হচ্ছে রেমিটেন্স, তাই রেমিটেন্স যোদ্ধাদের যথাযথ গুরুত্ব প্রদান এখন সময়ের দাবি। তিনি আরও বলেন, প্রবাসী ও তাদের পরিবারের জন্য সরকারিভাবেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই সময় তিনি দক্ষ হয়ে জেনে বুঝে বিদেশ যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেল্পহেটাস বাংলাদেশের সহায়তায় উক্ত প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রত্যাশী। এই সিমস প্রকল্প মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যান্ড ফরম্যাটিভ মাইগ্রেশন সিস্টেম। এটা বাংলা করতে চাই হুবহু, তাহলে হবে কি শক্তিশালী ও তথ্যবহ অভিবাসন প্রক্রিয়া। শক্তিশালী ও তথ্যবহ অভিবাসন প্রক্রিয়া। এই প্রকল্পের মূল উদ্দেশ্য কিন্তু কাকে আর্থিকভাবে সহায়তা করা নয়। আমাদের প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে তথ্য দিয়ে সহায়তা করা। কি করা ভাই? তথ্য দিয়ে সহায়তা করা। এই যে নিউজ ডেস্ক, রামু খবর 24।